গরু চুরির সন্দেহে স্থানীয় মানুষের আক্রমণে দুই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কোকড়াঝাড়। কাল বিকেলের পর থেকে এখনো পর্যন্ত আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারিগাঁও অঞ্চলে আজও অব্যাহত পুলিশ নিরাপত্তারক্ষী র্যাপিড অ্যাকশন ফোর্সের কড়া নিরাপত্তা। আজ সেনা করবে ফ্ল্যাগ মার্চ। র্যাপিড অ্যাকশন ফোর্সের দুটি কোম্পানি সহ সেনা, সিআরপিএফ মোতায়েন করা হয়েছে অঞ্চল জুড়ে। বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা, জারি করা হয়েছে বিএনএস এর 163 ধারা। সাধারণ জায়গায় 4 জনের বেশি মানুষের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন দুর্বৃত্তকে শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারিগাঁওয়ে শূন্যে গুলি চালানো হলো সহ কাঁদানে গ্যাস ছুটতে বাধ্য হয়েছিল পুলিশ। অন্যদিকে দাভোস থেকে কোকড়াঝাড়ের পরিস্থিতি খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। সবাইকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানিয়েছেন। বর্তমানে কারিগাঁও হাই স্কুলে আদিবাসী অস্থায়ী শিবিরে 400 জন এবং হাওড়াগুড়ি প্রাথমিক বিদ্যালয়ে 60 জন বড় সম্প্রদায়ের মানুষ আশ্রয় নিয়েছেন। কোকড়াঝাড়ের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন হাগ্রামা মহিলারি এবং বড় তথা আদিবাসী দল সংগঠনের নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড অ্যাকশন ফোর্সের দুটি কোম্পানি মোতায়েন। ইতিমধ্যেই বেশ কয়েকজন দুর্বৃত্তকে শনাক্ত করেছে পুলিশ। তবে এই মুহূর্তে পরিস্থিতি বেশ খানিকটা নিয়ন্ত্রণে, কারণ গতকাল বিকেলের পর থেকে এখনো পর্যন্ত আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গরু চোরের সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা, একেবারে উত্তপ্ত হয়ে ওঠে কোকড়াঝাড়। বর্তমানে অস্থায়ী শিবিরে মোট 460 জন মানুষ আশ্রয় নিয়েছে।